ধারাবাহিকতায় আমাদের অসংখ্য নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে। যেহেতু বিগত প্রত্যেকটা হত্যাকাণ্ডের সময় অন্যায়ের জামাত ইসলামী আমরা প্রতিবাদ করেছি। আমাদের প্রাণপ্রিয় নেতা এখনো কারাগারে বন্দী আছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ছাত্ররা যে বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে চেয়েছিল, তারই ধারাবাহিকতা আমরা বলতে চাই আমরাও সেই বৈষম্য বাংলাদেশে থাকুক আমরা চাই না। নেতৃবৃন্দকে এমনকি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে, কোনো আইন নামে নেই। আমরা সরকারকে বলতে চাই, আমাদের প্রাণপ্রিয় নেতা জেলখানায় আছে, আমরা অনতিবিলম্বে আমাদের প্রাণপ্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি কামনা করছি। এই সরকার যেহেতু ন্যায় প্রতিষ্ঠিত করতে চাই, আমরা সরকারের কাছে আশাবাদী, অবশ্যই আমরা ন্যায় বিচার পাবো। শুধু ন্যায় বিচার পাবো না এই কারণেই নয়, এটাও আশাবাদী জামাত নেতৃবৃন্দকে যারা হত্যার পাইতারা করেছে তাদেরও বিচারের ব্যবস্থাই সরকারকে করতে হবে। এই দাবি আকাঙ্ক্ষা আমরা সরকারের কাছে করতে চাই। আমরা আন্দোলন করতে চাই না এই ইস্যু নিয়ে, কারণ আমরা আশা রাখি এই সরকার অবশ্যই না এই বিচারটা করবে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাদের। আপনার নাম আর পরিচয়টা বলুন। জি, আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ। আমি রাজশাহী মহানগরীর শুরা ও কর্ম পরিষদের অন্যতম সদস্য এবং মহানগরী যুব বিভাগের সেক্রেটারি।